মাটির তৈরি, মাটি হয়ে যাব না। মাটি হয়ে গেলে তো কোনো কথাই ছিল না। যদিও লাশটা কবরে রাখার সময় বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটার থেকেই তোমার অস্তিত্ব, আবার এখানেই ফিরে দেওয়া গেলাম। কিন্তু শেষে একটা শব্দও বলে মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে এটার থেকে উঠানো হবে। সত্য জীবনটা শেষ হয়ে যাবে যদি আজকের কথাটা ভালো মতে না বুঝতে পারলাম। নাইলে এই দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। দুনিয়াটা মাটির তৈরি, মাটির কোনো ভ্যালু নাই। যা দুনিয়াতে আছে সব মাটির তৈরি। এই জন্যই তো কিতাবে লেখা আসে আর দুনিয়া সুনিয়া মিনাত তোরাব, দুনিয়াটা মাটির থেকে তৈরি। ওমা ফিহা মিনাত তোরাব, যা দেখতেছি সব মাটির তৈরি। মাটির পদার্থ, দুনিয়ার সব কিছু মাটির থেকে অস্তিত্ব। বিদায় খুব ভালোভাবে বুঝতে হবে মানুষ কেন সৃষ্টির সেরা। অথচ যদি মানুষের জন্ম বৃত্তান্ত দেখি তাইলে তো সৃষ্টির সেরা হওয়ার কথা না। সবচেয়ে নিকৃষ্ট পানির তৈরি, ফেরেশতা তো নূরের তৈরি, জিন তো আগুনের তৈরি, সমগ্র সৃষ্টি তো পিওর পানির তৈরি। ওমিনাল মাই কুল্লু শাইইন হাই, আল্লাহ নিচে বলতেছেন সব আমি পানির থেকে তৈরি করছি। কিন্তু মানুষকে নিকৃষ্ট পানির থেকে তৈরি। এটা এত বড় উৎকৃষ্ট হলো কেন? এটা না বুঝলে কিন্তু কাজ হবে না, বিবেকের পর্দা খুলবে না। ছোট জীবনটা যদিও দামি, অনেক দামি। আল্লাহ কোনো সৃষ্টিকে কিনতে চান নাই, কোরআনে নাই। ফেরেশতাকেও কিনতে চান নাই। শুধু কিনতে না, ফেরেশতাকে আল্লাহ কিনতে চান না, আমাদেরকে কিনতে চাইছেন। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ আমাদেরকে কিনতে চান। কাগজ দিয়া না, দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া। কাগজ, কাগজ চিনেন কি? কারেন্সি, কারেন্সি কাগজের তৈরি। সোনাওয়ালারও সোনা বেচে কাগজের বিনিময়ে। মাঝে মাঝে হাসি লাগে, ও কাগজের বিনিময়ে সোনা বেচে কি করে? হীরাও বেচে কাগজের বিনিময়ে। আল্লাহ বলে তোমাদেরকে কাগজ দিয়ে কিনবো না, জান্নাত দিয়ে কিনবো। চিনেন জান্নাত? না না, কোত্থেকে জান্নাত চিনবে? উত্তরা পাই তো হারায় গেছে। জান্নাত তো চিনি না আমরা। চিনে যুবকরা জান্নাত চিনে? ওরা চিনে গুগল, শুধু ইন্টারনেট চিনে, আর কিচ্ছু চিনে না। জান্নাত চিনে না ওরা। গুগলে সার্চ দিলেও জান্নাত আসবে না। আসবে একটা, যেটা ঢাকা সিলেট হাইওয়েতে বৈরবে একটা হোটেল আছে জান্নাত, ওটা আসবে গুগলে। আসল জান্নাত আসবে না। আসল জান্নাত গুগলের কাছে নাই। কোত্থেকে জান্নাত দিবে, দেখাবে? আর যুবকরা তো জান্নাত চিনে না। ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31st নাইট, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে মেসেজ থ্রো করা, ঠিক না? ওরা চিনে মাদক, আর কিচ্ছু চিনে না। জান্নাত চিনে না। আমার জাতীয় জান্নাত চিনে না। আজকে মুসলমানই জান্নাত চিনে না। হায় হায়, মুসলমান যদি জান্নাত চিনত, মুসলমান যদি জান্নাত চিনত, তাহলে বারবার হলুদ কার্ড দেখানোর পরেও মসজিদ খালি থাকতো না। আল্লাহ কিন্তু বারবার হলুদ কার্ড দেখাইতেছেন। গ্রিন কার্ড দিয়া তো আমাদেরকে জন্ম দিছেন, আজকে সকালে হলুদ কার্ড দেখাইছেন। এটা হলুদ কার্ড,
লাল কার্ড এখনো আসে নাই। আল্লাহ চায় না যে আমি লাল কার্ড দেখাই। কোরআন এটাই বলে লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে হলুদ কার্ড দেখাইতেছি যদি ফিরে আসো। কিন্তু মুসল্লি তো একজনও আজকেও বাড়ে নাই মসজিদে। বাড়ছে নাকি? হ্যাঁ, মসজিদ তো মুসল্লি বাড়তেছে না। হলুদ কার্ড তো ঢাকাওয়ালাদেরকে দেখাইতেছে, সারা বাংলাদেশকে দেখাইতেছে। নইলে গত বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, দোনো বৃহস্পতিবারে ভূমিকম্প। শুক্র, শনি, রবি টানা 3 দিন ভূমিকম্প। কেন? জমিন হেলে কেন? জমিনের ভারসাম্যতা নষ্ট হইতেছে কেন? আরে আমাকে যুক্তি দিয়া বুঝান, কোরআন হাদিস দরকার নাই। কেন জমিনের ভারসাম্যতা নষ্ট হয়ে যেতেছে? প্লেট তো আমরা বিছাই নাই, প্লেট তো আল্লাহ বিছাইছে। এটা তো 2-10 বছর আগে বিছায় নাই, 2-4 হাজার কোটি বছর আগে বিছাইছে। কিন্তু এতদিন প্লেট সরল না, এখন সরে কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, প্রমাণের দরকার নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমি সৃষ্টির সেরা কেন? যুক্তি তো বলে না আমি সৃষ্টির সেরা। যুক্তি তো বলে নূরের তৈরি যেটা এটা সেরা হবে। যুক্তি তো বলে আগুনের তৈরি যেটা সেটা সেরা হবে। যুক্তি বলে পিওর পানির তৈরি যেটা সেটা সেরা হবে। আমি কেন বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরি এটা সেরা হব? শ্রেষ্ঠত্বের মুকুট কেন আমার মাথায় হবে? আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা কেন আমার মাথায় দিলেন? শুধু এখানেই শেষ না, 24 ঘন্টা আমাকে সেবা কেন দিবেন? কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না, 24 ঘন্টাই মানুষকে সেবা দেয়। কোন সৃষ্টিকে যদি সেবা দেন তো এটা মানুষের কারণে দেন, নাইলে দিতেন না। সত্য এটাই। একজনের কারণেই 2000কে খাওয়ানো হয়। জামাই কয়জন? খাওয়াইতেছে কয়জনকে? একজনের জন্য 2000। বলে জামাইয়ের কারণেই 2000। সবাইকে খাওয়াইতেছেন শুধু মানুষের কারণে। সেবা উদ্দেশ্য মানুষের। এইগুলো মানুষকে সেবা দেয়। চলেন একটু খুইলা শুনাই, রাত গভীর হয়ে গেছে, লম্বাও করতে চাইতেছি না। ফেরেশতারা আল্লাহ যখন জিজ্ঞাসা করছিলেন আমি প্রতিনিধি বানাইতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা সত্যটাকে উন্মোচিত করে দিছিল। ওটা কোরআনে আছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? জমিনে রক্তে রঞ্জিত করবে, ফিতনা আর ফাসাদ করবে, লড়বে, যারা লড়বে আপোষে লড়তে থাকবে, লড়তে ভাই ভাই লড়বে, বাবা সন্তান লড়বে। কেন বানাবেন? কিন্তু আল্লাহ বানায় ফেলছেন। ফেরেশতাদের অভিমত ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, অনুরোধ ছিল দুনিয়া এদেরকে দিয়ে দেন। আল্লাহ বলে আগে আরেকটাও তো আছে, ওটা কি করবো? ওয়াজআল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়ে দেন। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। নিষ্কৃষ্ট পানির হইলে কি হবে? এটা তো আমার হাতের ছোঁয়া, তোমরা তো আমার হুকুমের ছোঁয়া। সব তো 2 অক্ষর দিয়ে তৈরি করছি, কুন ফাকান, হইতে বলছি হয়ে গেছে। সব তো 2 অক্ষরের তৈরি, এটা তো কুদরতি হাতের তৈরি। 6 দিনে কমপ্লিট করছি, তড়ি গড়ি কইরা, দ্রুত গতিতে 6 দিনে সব কমপ্লিট। এটাকে তো 10 মাস লাগায় তৈরি করছি।
আউফাদ্দিলুহু আলা মান খালাকতু বিয়াদিয়া, কুদরতি হাত দিয়ে যেটাকে তৈরি করছি ওটার উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব? বলছে আল্লাহ এটা তো আমাদের অভিমত, সিদ্ধান্ত কি? বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। আবার জিজ্ঞেস করছে আমরা কি করব? আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। প্রশ্ন ছিল এই মানুষটা সৃষ্টি সেরা কেন? এটাকে এত সেবা কেন? 24 ঘন্টা সেবা দেন কেন? মনে হয় সেবা দেন না, ঠিক না? দেন? অনুভূতি আছে? তাহলে ডেলি কয়বার আলহামদুলিল্লাহ বলেন দেখি? একজন আছে এখানে পুরো মজমায় যে ডেলি 100 বার এটা ভাইবা আলহামদুলিল্লাহ বলে? 2-4 জন হবে, সবাই তো না। একজন যুবকও তো হবে না যৌবনের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে তৃতীয় লিঙ্গ বানান নাই, আল্লাহ আমাকে যৌবন দিয়া সাজাইছেন। কোরআন তো বলে আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতকে নিয়ে একটু ভাবনা। কোরআন তো বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোরআন তো হুকুম দিছিল ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই কি একটু সময় হয় না নিজেকে নিয়ে একটু ভাববি, নিজেকে একটু দেখবি, নিজেকে একটু বিশ্লেষণ করবি? তোর কি একটু সুযোগ হয় না যে নিজেকে নিয়ে একটু ভাব? ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সেবা দেই, শুধু সেবা না সুরক্ষা দেই। কসম খোদার, কসম খোদার, যদি সুরক্ষা না দিতেন, আমি শেষ হাদিসের শেষ শব্দ বলতেছি, কোন সৃষ্টি নাই যেটা আল্লাহকে না বলে আল্লাহ অনুমতি দেন না ওদেরকে শেষ করি। আল্লাহ প্রতি উত্তরে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠাইয়া দেখলা। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে সারা দিন কি করলো আমি দেখবো না, আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, রাতের অন্ধকারে সারা রাত্র কি করলো, কত গুনাহ করলো, কত বড় করলো, আমি তাকায় দেখবো না, আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। নাইলে আল্লাহ তো আল্লাহ, গড ইজ গড, আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। একবারও আলহামদুলিল্লাহ যুবকরা বলে না যৌবনের দিকে তাকায়, যে এই কারণেই তো আমার কাছ থেকে কেউ ফুল চায়, আমি কাউকে ফুল দেই। নাইলে রাগ হেন না, আমার সমাজে সমাজ সেবকের অভাব নাই। পোস্টার দেখলে বোঝা যায় আমার সমাজে কত সমাজ সেবক আছে। আমি বুঝানোর জন্য বলতেছি, পায়ে হাত রাখি, মিডিয়াওয়ালারা যেন বিকৃত না করে। ইদানিং আমাদের বয়ান খুব এরা 9-6 করতেছে, ঠিক না? শুধু ভিউজ পাওয়ার জন্য।
বেশি লাইক পাওয়ার জন্য, বুঝানোর জন্য বলতেছি। আমার সমাজে বৃদ্ধাশ্রম আছে আমি মানি, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য সারা বাংলাদেশে একটাও আশ্রম নাই। কেউ যদি দেখাইতে পারে চ্যালেঞ্জ ওর সাথে, পারতো 100 জনের জন্য একটা আশ্রম খুলতে, যে 2 বেলা ডাল ভাত খাবি রাস্তায়, তারপরও হাত পাতবি না, বৎসরে 2টা কাপড় পরবি, আর এখানে বসে বসে আল্লাহ আল্লাহ করবি। নাই এরকম বিত্তশালী আমার সমাজে, নাই এরকম সমাজসেবক। কেউ তো আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম খুলল না। বৃদ্ধাশ্রম তো কতই খুলল, ঠিক না? তো যুবক, তুমি এত আলহামদুলিল্লাহ পড়ো না, তোমাকে তো যৌবন দিয়া সাজাইছে, যার কারণে তুমি ফুল দিতে পারো, নিতে পারো, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বসবো। যৌবন আসে দেখি তোমার দিকে কেউ তাকায়, নাইলে থুতুও দিত না। কিন্তু তুমিও আলহামদুলিল্লাহ বলো না, আমিও বলি না। তো যেটা বুঝাইতেছিলাম, কেন সৃষ্টির সেরা আমি, কেন আমাকে 24 ঘন্টা সেবা, কেন আমার থেকে বিল নেন না? যদি একটার বিল নিতেন, একটার উত্তর আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি তো এই শহরেই বড় হয়েছি, বিদায় উত্তরা চিনি। ডাঙ্গুটি এই শহরেই খেলছি, মার্বেল এই শহরেই খেলছি, এই শহরে ডাঙ্গুটি খেলেই বড় হয়েছি। আমার প্রথম স্কুল হলো খিলগাঁও গভর্নমেন্ট স্কুল। তো এই শহরেই তো বড় হয়েছি, উত্তরা চিনি আমি। যদি একটার বিল নিতেন, একটার, তাহলে উত্তরায় কোনো বিল্ডিং হতো না, বাংলাদেশই হতো না, উত্তরায় করতে সারা দুনিয়াতেই হতো না। যদি অক্সিজেনের বিল নিতেন পানির দামে, 30 টাকা পার লিটার, কিন্তু এই দেশের পত্রিকায় আছে আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। হাসপাতালের নামও বলতে পারবো, মডার্ন হাসপাতাল। করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল নিছে। এই দেশের প্রথম সারির শিল্পপতি স্বাভাবিক শ্বাসের মূল্য বুঝায় গেছেন। করোনার সময় উনিও ভেন্টিলেটারে চলতেছিলেন। চায়নার টিম নিয়ে আসা হয়েছিল। ডাক্তার কামরায় ঢুকতে দেরি, বলতে দেরি করেন না, আমি সুস্থ হতে চাই না, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। যদি অক্সিজেনের বিল নিতেন তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। এইখানে যারা বসা আছে আমার সামনে, বলেন কয় কোটি টাকা বেতন পান মাসে? কয় লাখ টাকা বেতন পান মাসে? বলেন। এইখানের বাড়িওয়ালাদেরকে জিজ্ঞাসা করতেছি, কয় লাখ টাকা মাসে ভাড়া পান? বলেন। মাসে তো একজনের বিল আসতো 4,95,000 টাকা। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়া সরকার ভাবছে এই বিদ্যুতের মিটার দেখা দেখি আর ভাল লাগে না, বিল লইয়া সবার বাড়িতে দৌড়াদৌড়ি আর ভাল লাগে না, প্রযুক্তি ফিট করো, কার্ডে টাকা থাকবে, বিদ্যুৎ চলবে, টাকা শেষ, বিদ্যুৎ অফ। তাহলে এই প্রযুক্তি কি আল্লাহ ফিট করতে পারতেন না? যে টাকা থাকবে, অক্সিজেন চলবে, টাকা নাই, অক্সিজেন বন্ধ। যে যেখানে আসো ওইখানেই চিৎপটং। চিৎপটং বোঝেন? ওইখানেই কাজ। পারতেন না? হাসার জন্য না, বাবার জন্য বলতেছি। এটাই তো আল্লাহ ভাবতে বলছে, এটাই তো চিন্তা করতে বলছিল। ফাক্কিরু ফি খালকিল্লাহ, এটাই তো চিৎকার ছিল। এটা নিয়ে ভাব, প্রত্যেক ভাবনায় তোকে 60-70 বছরের সওয়াব দিব। লম্বা করতে চাইতেছি না, গভীর রাত পর্যন্ত লম্বা করা ঠিক না। ফজরের নামাজও পড়তে হবে। ফজরের নামাজ, এই উম্মত তো জানি না ফজরের নামাজ কি।
তাইলে তো ওই ব্যক্তি যার ফজরের নামাজ ছুটা যাবে ভয় হইতো, ও ফজরের নামাজ ব্যতীত ঘুমাইতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফজরের নামাজ তো জান্নাতের টিকিট। ফজরের নামাজ তো ফেরেশতাদের সাক্ষী। দুই সময় শিফট পরিবর্তন হয়, ফজর এবং আসরে। যারা ফজরে চলে যায় আকাশে, আল্লাহ জিজ্ঞাসা করে, বুখারী শরীফে আছে, বুখারী শরীফে, আমি একটু শব্দের এদিক ওদিক করে বলতেছি, কিন্তু এই কথাটা এইভাবেই লেখা আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কাইফা তারাকতুম ইবাদি ইদা তারাকতুম, যখন ছেড়ে আসতেছিলাম আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখলে? তো ফেরেশতারা বলে, আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন ছেড়ে আসতেছিলাম তো ফজরের নামাজ পড়তেছিল, আর যখন গেছিলাম আসরে তখনও দেখছি নামাজ পড়ে। তা আল্লাহ বলে, পুরাটা সময় নামাজ লেখো। ফজর থেকে আছর নামাজ, আছর থেকে ফজর নামাজ। হায় 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 হায়, কসম খুদা, কুরআন তো বলে, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ তো আপনার জন্য বডিগার্ড বানাইছিল আল্লাহ। আখেরাতের সমস্ত গাঠিতে এই উম্মতের সাথে সাথে থাকবে। সমস্যা আসবে তো প্রতিরোধও করবে, প্রতিবাদও করবে। জান্নাতের গেটে পৌঁছে তারপরে ক্ষান্ত হবে, এর আগে ক্ষান্ত হবে না। অথচ ফজরে তো সবচেয়ে কম মুসল্লি। আল্লাহর রাসূল তো বলছে, লাউ ইয়ালাম উম্মতি মা ফিল ফজরি লা আতাউহু হাবওয়ান। আরেকটু বলছে, লাউ ইয়ালাম উম্মতি মা ফিল আতামাতি ওয়া ফিস সুবহি, ফজরের নামাজে আর এশার নামাজে কি রাখা আছে, আমার উম্মত যদি জানতো তো হামাগুড়ি দিয়ে আসতো। কিন্তু ফজরে তো সবচেয়ে কম মানুষ। যাক, যেটা বুঝাইতেছিলাম, কেন মানুষ সৃষ্টির সেরা, কেন সবচেয়ে বড় সেবা, কেন 24 ঘন্টা সুরক্ষা। কোনো সৃষ্টি তো আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না, হাদিসে আছে। কিন্তু আল্লাহর জবাবও শুনে দিলাম। আল্লাহ বলে, খবরদার যদি চোখ উঠায় দেখলি, ওমান আদম মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা নাই। শুধু একটা কারণে, শুধু একটা কারণে, শুধু একটা কারণে এত কিছু। এই জুম্মতকে, এই মানুষকেই জীবনটা গুছায়া যেতে হবে। মানুষের জন্যই প্রতিদান, কোনো সৃষ্টির জন্য প্রতিদান নাই।